এই ভিডিওতে আপনাদের দেখাবো বেগুন এবং আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। খাইতে খুব মজা লাগে। দেখেন, এটা দেশি নিজ গাছের বেগুন, হাতে গাছ লাগানো। দেখেন, এখানে বেগুন কেটে দেখেন প্রসেস করা হচ্ছে কিভাবে কিভাবে বেগুন কাটবেন। দেখেন, সুন্দর করে বেগুন কেটে প্রসেস করা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রেসিপিটি দেখতে থাকুন আমাদের নতুন নতুন রেসিপি ভিডিও। এই যে দেখেন, সুন্দর সুন্দর ইলিশ মাছ কেটে রাখা হয়েছে সুন্দরভাবে। এদের দেখাচ্ছি। এই যে এর আগেই বলছি আপনাদের আজকে দেখাবো তো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এই রেসিপিটা যারা এখনও রান্না করতে পারেন না, আমার এই ভিডিও দেখে অবশ্যই রান্নাটা শিখে নিতে পারেন। এখানে কেটে রাখা হয়েছে আলু বেগুন। এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব, দেখেন। আর এখানে কাটা হয়েছে পেঁয়াজ কুচি, মরিচ আর রসুন কুচি। এই উপাদানগুলো দিয়েই আজকে আপনাদের আলু বেগুনের দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি দেখাবো। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের রেসিপি। এখন আপনাদের দেখাবো আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। খুবই ভালো এবং সুন্দর একটা রেসিপি এটা, আপনারা দেখতে থাকুন। দেখা যাচ্ছে এখানে বেগুন দেখতে পাচ্ছেন, এখানে ইলিশ মাছ। এই ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল হবে, ঝোল সেই স্বাদ, খাইতে মজা। আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, গতকাল দুপুর থেকে এ পর্যন্ত রিমঝিম করে বৃষ্টি নামছে। দেখতে পাচ্ছেন তেল দিয়ে কড়াইটাকে গরম করা হচ্ছে। কড়াইটাকে গরম করার পর তেল দেওয়া হবে। দেখেন, এখন তেল দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। পেঁয়াজ কুচি মরিচ কুচি দেওয়া হলো। নাড়াচাড়া করা হচ্ছে। পেঁয়াজ আর মরিচ দিয়ে হালকা ভাজা হচ্ছে, পেঁয়াজ মরিচ। এরপর অন্যান্য উপাদানগুলো দেওয়া হবে। দেখেন, সাথে আলু এবং বেগুন দেওয়া হলো। দেখতে থাকুন আমাদের আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের রেসিপি। দেখুন, এখন দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া,
পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া, এগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। আবার দেখেন সুন্দরভাবে মিক্স করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের রেসিপি এখন সামান্য পরিমাণ পানি দিতে হবে, পানি দিয়ে নাড়াচাড়া করতে হবে। সুন্দর করে পানি দিয়ে নামিয়ে আলসা দিতে হবে আলু বেগুনটা। এখন যেটা হলো ইলিশ মাছ, সামান্য আলু বেগুন এবং অন্যান্য সবজিগুলো মিশানোর পরে ইলিশ মাছ দিলেন 5 মিনিট পরে। এখন ইলিশ মাছ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে থাকুন আমাদের রেসিপিটি। এখন দিয়ে দেওয়া হচ্ছে মতো কিছু পানি। দেখতে থাকুন আমাদের আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি, আমাদের সাথেই থাকুন। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি রান্না করার জন্য যে সকল উপাদান ব্যবহার করা হয়: পেঁয়াজ কুচি, মরিচ, কাঁচামরিচ, লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনের গুঁড়া, জিরার গুঁড়া, তেল এবং শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করা হয়। এই সকল উপাদান দিয়ে আপনারা আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি করে বা বানিয়ে খাইতে পারবেন। রান্না শেষ বন্ধুরা, রান্না শেষ। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপি দেখেন খুবই সুস্বাদু হয়েছে। আপনারাও আমার এই পদ্ধতি বা নিয়ম ফলো করে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি করে খাইতে পারবেন। খুবই সুস্বাদু একটা রেসিপি হয়। দেখেন, ওয়াও, সেই স্বাদ।